মারতে চাই, অপোনেন্ট টিম যারা থাকবে সবাইকে ছক্কা মারতে চাই, কিন্তু মনে হচ্ছে এক একজন এত লম্বা লম্বা আমাকে ছক্কা মেরে উড়ায় দিতে পারে। কিন্তু আপাতত মনে হচ্ছে যে প্র্যাকটিস করছি সোফার, বোলিং একটু ভালো হয়েছে, ব্যাটিংটা এখন একটু ট্রাই করতে হবে। আমাদের টিমে তো সব নায়িকা, আর আমাদের যে ডিরেক্টর সে তো সব প্রেমের গল্প লেখে, প্রবীর দাদা। তো নিজেকে ক্রিকেটার মনে হচ্ছে, স্পোর্টিভ ভাইবটা চলে আসছে নিজেদের মাঝখানে। আর প্রচুর পরিমাণ প্র্যাকটিস চলতেছে লাস্ট 5 দিন ধরে, প্রচণ্ড শরীর ব্যথা, তারপরও আমরা আসলে নিজেদের অদম্য চেষ্টা করে যাচ্ছি যাতে বেস্টটা দিতে পারি। আমাদের টিমে তো সব নায়িকা, আর আমাদের যে ডিরেক্টর সে তো সব প্রেমের গল্প লেখে, প্রবীর দাদা। তো আমার ফার্স্ট নাটকও লাভ সাপ সেটা তারই ছিল। তো তার হাত ধরে আসলে আমার নাটকে আসা, অ্যান্ড তার স্টোরিগুলো সবসময় রোম্যান্টিক হয়, এজন্য রোম্যান্টিক টিম বলা হয় আমাদের টিমকে। ক্রিকেটের প্রতি আগে প্রেম ছিল না, এখন মনে হয় প্রেমটা একটু বেড়ে গেছে। খেলতে খেলতে আসলে মনে হচ্ছে যে ক্রিকেটের একটা পার্ট এখন নিজেকে মনে হচ্ছে। ক্রিকেট আর অভিনয়ের মধ্যে পার্থক্য, দুইটা তো দুই রকম সেগমেন্ট। আপাতত মনে হচ্ছে দুটাই এক, কারণ অভিনেত্রীরাই ক্রিকেট খেলছে, তো আপাতত পার্থক্য লাগতেছে না। কিন্তু স্ক্রিনে খেলা আলাদা, আর একটা হচ্ছে গিয়ে রিয়েল লাইফে প্র্যাকটিস করে খেলা, এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এখন মনে হচ্ছে যে অভিনেত্রীদের পাশাপাশি হচ্ছে গিয়ে ক্রিকেটারও নিজেদেরকে এক একজন এখন বলতে পারবে। আমার যেটা ক্যাটাগরি অভিনেত্রী, যেটা ভালো পারে আমি ওইটাই ট্রাই করব, আর যার যেটা ক্যাটাগরি সে সেটাতেই থাকবে। আপাতত হচ্ছে গিয়ে আমরা মজার জন্য সব কিছু করছি, আমাদের অডিয়েন্সদের যাতে ভালো লাগে, তারা আনন্দ পায় খেলা দেখতে। আর ক্রিকেট তো আমাদের দেশে সবসময়ই আমাদের দেশের সাথে জড়িত। তো আমার কাছে মনে হচ্ছে যে অডিয়েন্সদেরকে এন্টারটেনমেন্ট দেওয়া, যেটা আমাদের অ্যাক্ট্রেসদের বা যারা মিডিয়া জগতে আছে যে দায়িত্ব, আমরা সেটা এখন পর্যন্ত সেটাই পালন করছি। আমি অলরাউন্ডার, দুটাই। কাউকে ছক্কা মারতে চাই, অপোনেন্ট টিম যারা থাকবে সবাইকে ছক্কা মারতে চাই, কিন্তু মনে হচ্ছে এক একজন এত লম্বা লম্বা আমাকে ছক্কা মেরে উড়ায় দিতে পারে। কিন্তু আপাতত মনে হচ্ছে যে প্র্যাকটিস করছি সোফার, বোলিং একটু ভালো হয়েছে, ব্যাটিংটা এখন একটু ট্রাই করতে হবে। উইকনেস, দুর্বলতা, আসলে সবাই যখন ছোট ছিলাম তখন তো মাথার মধ্যে পড়াশোনা ছাড়া অন্য কোনো টেনশন করতে পারতাম না। তো খেলার সময় উইকনেস একটাই, যে যদি কখনো বাংলাদেশ হেরে যেত, স্পেশালি ইন্ডিয়ার কাছে, ওই দিন মনে হয় ভাত টাত খাওয়া বন্ধ হয়ে যেত, বাসায় কান্নাকাটি হয়ে যেত। খেলা বুঝতাম আর না বুঝতাম, এতটুকু বুঝতাম যে খেলার সময় আমরা হচ্ছে গিয়ে খুবই এই জিনিসটা নিয়ে সেন্সিটিভ। তো আমার কাছে মনে হয় যে তখন অনেক ইমোশনস কাজ করতো ওই টাইমে। তো ভালো খেলে দুজন, তো অবশ্যই অনেক সিনিয়র মানুষ, অনেক বছর ধরে খেলে আসছে, আর আমার মনে হয় বাংলাদেশের সবারই হচ্ছে গিয়ে তাদের দুজনের খেলা ভালো লাগে, তো দুজনকেই ভালো লাগে। আমার পার্সোনাল ভালো লাগা তো এখন আসলে বিয়ে তো করে ফেলছে, এখন পার্সোনাল ভালো তো লাগাতে পারছি না কাউকে। ক্রিকেটার হিসেবে বললাম তো দুজনই।